হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। যারা গেমের মাধ্যমে টাকা কামায় এই যুবকদের সম্পর্কে বলেন মাশাআল্লাহ। কিন্তু এটা তো খুব জরুরি বিষয়। এটা যে এই এলাকায় এত কাজে লাগবে আমি তো জানি না। গেমের মাধ্যমে যারা টাকা কামায়, হারাম হারাম এবং হারাম। আমি টাকাটা কে দেয়? কিসের টাকা এটা? আপনি পুকুরের ভিতরে মাছ আছে, লগে কি আছে? ব্যাং আছে, ব্যাং। আপনি এখানে থেকে কইতে পারবেন এই সব মাছ লন কয় টাকা বিক্রি করবো, ধরেন আপনি এখন তাড়াতাড়ি কিনেন। এটাকে বাইয়ে মাজহুল বলে। এই বিক্রি করা ইসলামে জায়েজ নাই, হারাম। টানের মধ্যে দাঁড়ায় ব্যাংক ট্যাঙ্ক শুদ্ধ আপনি বেচা বাড়াবেন, এই সিস্টেম ইসলামে নাই। আগে উঠাইবেন তারপরে বেচবেন। এইটা যদি না জায়েজ হয়, জুয়ার মাধ্যমে যেই সমস্ত গেমস খেলে টাকা কামানো হয়, আল্লাহর কসম এই টাকার প্রত্যেকটা ইঞ্চি হারাম। হ্যাঁ, আপনি এজন্য সজাগ সচেতন হন। আখিরি জামানায় হালালটা আর হারামটা পার্থক্য করা এত কঠিন হয়ে যাবে, মানুষের কাছে এত কঠিন হয়ে যাবে। একটা জ্বলন্ত আগুন হাতের ভিতরে রাখা সহজ হবে, কিন্তু হারাম হালাল বেচে খাওয়াটা কঠিন হবে। কিন্তু তাই তো হইছে। সব জায়গায় আপনি গিয়ে দেখেন হারামের সরাসরি চলতেছে। হারাম খাইবেন, কয়েকটা শাস্তির মধ্যে ডাইরেক্ট পড়বেন, আজকে থেকে জেনে নেন। 1 নাম্বার, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা হবে। 2 নাম্বারে আল্লাহ পাক আপনাকে ডুবায় দিবে। 3 নাম্বারে আল্লাহ পাক আপনাকে পাগল বানায় দিবে। 4 নাম্বারে বরকত আল্লাহ ছিনায় নিবে। 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কাজগুলারে কঠিন বানায় দিবে, সবার জন্য সহজ। আপনি হাত দেওয়া মাত্র যিনি কঠিন বানায়া দিবেন তিনি কে? 5 নম্বরে চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন কালো বানায় দিবে, চেহারার নূর আল্লাহ তাআলা কেড়ে নিবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা নিবে। আপনার সন্তান মানুষ হবে না, স্ত্রী কথা শুনবে না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। যদি মানুষের মতো মানুষ না হয়, একদিন আপনি কাঁদবেন আর বলবেন এই টাকা কে খাবে, ঠিক কিনা বলেন? এজন্য হালাল খান। অল্পের ভিতরে আল্লাহ বরকত দিবে, অল্পের ভিতরে হালাল খান। পরিষ্কার সহিহ হাদিসের ভিতরে আসছে 3 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। 1 নাম্বার যেই লোকটা কাদি, ন্যায় বিচারক হবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, এমন লোককে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ জান্নাত দিবে ওই ব্যক্তিরে যেই লোকটা আত্মীয় স্বজনের খবর নেবে, রকিকুল কলব, নরম হৃদয় নিয়ে আত্মীয়দের খবর নেবে। ফুপুর বাড়ি গেলে কিছু কিনে নিয়ে যাবে, নিজের খালার বাড়ি গেলে কিছু কিনে নিয়ে যাবে। খালারে দেখা বলবে মা নাই, আপনারে দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। খালার জন্য যখন সুন্দর ব্যবহারটা করবেন, আইন কামের ভিতরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? 3 নম্বরে যুয়ালিন, ওই বাপকে আল্লাহ মাফ করে দিবে যেই বাপ সন্তানের মুখে লোকমা উঠায় দিয়েছে, খাবার খাইয়েছে, পোলাও কোরমা খাওয়াতে পারে নাই, ভালো ভালো খাবার সন্তানরে খাওয়াতে পারে নাই, কিন্তু মাথার ঘাম পায়ে ফেলা কৃষি কাজ করেছে, ঠেলাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, হারাম খায় নাই, এমন মা বাপকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এরপরে হারাম খাওয়ায়। করোনার সময় তো আপনার সন্তান আপনার খবর নেয়নি, কির পিছনে ছুটছি আমরা। কোন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও আমার মুসলমানেরা, কেউ কোনো কাজে আসবে না হালাল খেয়ে নিরাপদ মন নিয়ে ঈমান সহ যদি দাঁড়াতে পারেন, যিনি ডেকে ডেকে আমারে আপনারে মাফ করে দিবেন তিনি কে? শেষ কথার দিকে চলে আসছি। মুসলিম বিশ্বের অবস্থা সম্পর্কে 6 নাম্বার বলতেছিলাম। খ্রিস্টানদের সঙ্গে মুসলমান চুক্তি করবে। কাদের সঙ্গে চুক্তি করবে? কোন খ্রিস্টান? রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে। মানে বর্তমান অর্থোডক্স খ্রিস্টানরা 22 বছরের একজন যুবক সুলতান মুহাম্মদ আল ফাতেহ, রণতুর্যবাদক বীর, তার নেতৃত্বে লড়াই হয়েছে। নবীজি আগে ভবিষ্যৎবাণী করছেন এই কুস্তুনতুনিয়া একদিন বিজয় হবে, কনস্টান্টিনোপল বিজয় হবে। বিশাল ওয়াল, এটার মধ্যে গাছগুলাকে দাঁড় করায় দিয়ে, গাছগুলা কাটছে এরকম ওয়ালের উপরে দাঁড় করেছে, পশু জবাই দিয়ে, পশুর যে চামড়ার ভিতরে চর্বি থাকে না, আরে কথা কথা, আমরা একসময় ঢোল বানাইতাম। আরে আমরা অনেক কিছু করছি না জীবনে, কোরবানির আর কি, কোরবানির চামড়া দিয়া বুড়ি বুড়ির এখানে যে ইয়া থাকে না, ওইটারে আসতে আই না, এরকম আইচা আছেন, আইচা ছিলেন নারিকেল, এটারে কি কন মালাই কন, যা কন কন, ওইটারে আইনা, ওইটারে সুন্দর করে ভাইঙা, ওইটারে আবার ওই যে সুন্দর করে ঘুইসা রাস্তার ভিতরে গিয়ে ঘষা দিতাম সমান কইরা। এরপরে সুন্দর করে বুড়ির উপরে যে মোটা স্তরটা থাকে চর্বির, ওটার একটা স্তর আস্তে করে লাগাই দিতাম। 2 দিন পরে দেখা যেত এমন সুন্দর শক্ত হয়েছে, পরে 2-4টা পিটান দেওয়ার পরে ঠাস করে ফেটে যেত। পরে হায়রে কান্না, নিজের হাতে হইলে তেমন কিছু না, অন্যের হাতে হইলে তোর খবর আছে। এরকম হয়েছে না? পাতিলের মুখে লাগাইতাম, পাতিলের মুখে লাগাইতাম, স্বাভাবিক, এগুলো তো আমরা খেলাধুলা করছি ছোটবেলায়। তো বলতেছিলাম এই চর্বিগুলারে গাছের মধ্যে মুসলমানেরা রাত্রিকালীন সময়ে গিয়া, তখন তো লাইট নেই, রাত্রিকালীন সময়ে গিয়ে চর্বিগুলা গাছের মধ্যে লাগাইছে। নৌকাগুলোর ভিতরে বারুদ ভরছে, ভইরা আস্তে কইরা মোটা মোটা গাছের ভিতরে চর্বি দিয়ে গাছ এমন পিছলা বানাইছে, পানি দিয়া যেমন নৌকা চলে, চর্বির উপর দিয়ে ছাইড়া দেওয়ার পরে নৌকা গিয়া পুরা খ্রিস্টানদের, ওই রোমক সম্রাটের সেই সময়ের যারা এই অর্থোডক্স খ্রিস্টান যারা ছিল, এই বিশাল বাইজেন্টাইন ওয়ালের ভিতরে পুরো তাদের সভাসদ ছিল। এই জায়গার ভিতরে নৌকাগুলো গিয়ে যখন আছাড় খেয়ে পড়েছে, চতুর্দিকে বিস্ফোরণ হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় আসে। এই লোকগুলো তখন মায়ের খেয়ে চলে গেছে রাশিয়ায়। সে রাশিয়ায় যাওয়ার পর নবীজি বলছে একদিন এদের সাথে তোমাদের চুক্তি হবে। এখনকার সময় তাকায় দেখেন মুসলমান কোথাও মায়ের খেলে রাশিয়া কেমন যেন পাশে থাকতে চায়। রাসূল বলতেছে বেশি দিন এটা টিকবে না, ফায়াবদিন, সামনে এটা বন্ধ হয়ে যাবে। ও মুসলমান সজাগ হন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন চলতেছে কি হয় বলা যায় না। আরে কথা কথা ঠিক তো আসছে। আল্লাহর নবী বলেছেন রক্ত চলে আসবে টাকনু পর্যন্ত। আজকেও ভিডিও দেখলাম বোরকা পরিহিতা আমার মা বোনদেরকে গেরুয়া হিন্দুরা জয় শ্রীরাম বলে বলে বোরকা পরিহিতা নারীকে আঘাত করতেছে। আমি বলবো এক একটা আঘাত তোরা তোদের কপালে করেছিস, ঠিক কিনা বলে? এত সোজা না। সারা দুনিয়ার মুসলমান একরকম, বাংলাদেশের মুসলমান আপনি যেরকমই মনে করেন, বদ্বীপের মতো একটা ছোট্ট দেশই বাংলাদেশ, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ঘেরা। আমি সম্মান দিয়েই বললাম অমুসলিমদেরকে দিয়ে ঘেরা, কিন্তু এই দেশের ভিতরে আল্লাহ কালেমার যে বীজ দিয়েছে, বোঝা যায় এই বীজ আল্লাহ বিপ্লবের জন্য দিয়েছে, ঠিক কিনা বলে?
এই সময়টা আসতেছে মুসলমানদের জন্য, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে থেকে 8টা বিষয় মাথায় নিয়ে যাবেন। 1 নম্বরে وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। এক উম্মাহ কনসেপ্ট। আজকে ফিলিস্তিনের পাশে বাংলাদেশ কেমনে দাঁড়াবে? বসে থেকে দাঁড়ানো যাবে না। এই কোরআন দিয়ে বিচার চালাতে হবে। এই কোরআন দিয়ে যদি শাসন চলে, বাংলাদেশের মধ্য দিয়ে ফিলিস্তিনের সাহায্যের জন্য সোচ্চার হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। 54 বছর ধরে বাংলাদেশে সব কোরআন হাদিস দিয়ে বিচার হয়েছে। আর কাছে কোন বিচারপতি মানিক কাদের মতো যে বিচার, দেশের শ্রেষ্ঠ সন্তান, দেশের রাহবার, এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। নির্মমভাবে নিরপরাধ মানুষকে অপরাধ না করার অপরাধে দিনের পর দিন তারা জেলের ভিতরে রেখেছে। এর নাম হচ্ছে মন গড়া বিচার। কোরআন বলছে মন গড়া বিচার চলবে না। আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন, মন গড়া বিচারের পক্ষে আপনি থাকতে পারবেন না। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? কি বিষয়ে সতর্ক হবেন? আল্লাহ বলেন কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আপনি আপনার স্টাইলের ভিতরে কাফেরদের যে স্টাইল আছে চুরমার করে দেন। তাদের স্টাইল আমাদের স্টাইল হতে পারে না। টাকুর নিচে প্যান্ট পরা তাদের স্টাইল, কেমনে পরেন? টাকুর নিচে লুঙ্গি পরা তাদের স্টাইল, দাড়ি কাটা তাদের স্টাইল, দাড়ি ছেড়ে দেওয়া আমাদের স্টাইল। কথা কথা একটু ঠিক ঠিক জোরে কর বাজান, আর একটু জোরে কর। দাড়ি কাটা না না না, আপনি এটা কি সহজ মনে করছেন নাকি? ফ্রেঞ্চ কাট দাড়ি মুসলমান রাখছে, আপনি তো রাখেন। রবিন হুড কাটিং মুসলমানের কাটিং এটা? আপনি ঠিকই রবিন হুড কাটিং দোকানে গিয়ে এখন যে রবিন হুড কাটিংটা আছে না, ওইটা দিন। এই জন্য আজকে থেকে নিয়ত করেন তাদের স্টাইল আমার স্টাইল হবে না। 4 নম্বরে ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। ও নবী, এরপরেও যদি তারা ঘাড়তেরামি করে, রংপুরের ভাষায় বলে ঘাওরামি নাকি, যা বলেন ঘাড়তেরামি ঘাওরামি, যদি এরপরেও করেন, আল্লাহ কয় অচিরেই আমি আল্লাহ আযাব নিয়ে তাদেরকে ধরবো। আল্লাহ ধরলে বাঁচার উপায় আছে? করোনার মতো দিবে কিছু দেখবেন না। জিজ্ঞাসা করলে করোনা দেখছেন? রংপুরের এক মহিলারে জিজ্ঞাসা করছে করোনা দেখছেন? পানের সাথে খাইছে। এদেশের মানুষ সহজ সরল দেখে আল্লাহ বাংলাদেশে খালি মাফ করে দিস, নাইলে বাংলাদেশে যে কি হইতো। ওই সময় পান খাওয়া বন্ধ নাই। অথচ করোনার 3 বছর পরে আমি গেছি তুরস্কে, কেউ কেউর সাথে দেখা করার কোনো অবস্থা নাই। মাস্ক ছাড়া চললে ফাইন হবে সাথে সাথে। অথচ বাংলাদেশে কিসের মাস্ক, কিসের কিসের কি। পানের দোকানে গিয়ে দে পান দে, বেড়া কথা করোনা চলতেছে তোকে ধর করোনা দে, করোনা দিয়ে পান দে। এরপরে 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি
লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। আওয়াজ করে বলেন কি হবে? জোরে বলে। আল্লাহ বলেন না একজন দুইজন লোক ফাসিক হবে, নাফারুম মিনান নাস, এই কিছু দল ফাসিক হবে, কিছু লোক ফাসিক হবে। আল্লাহ কয় অধিকাংশ লোক ফাসিক হবে। এই জন্য আমরা দেখি এখনো ফাসিকদের সংখ্যাই বেশি। তোমার কয় না ঠিক? জোরে কর। নেতার পিছনে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। কি তুই এরকমও কয় নেতার পিছনে, নেতার নাম নিলে ওযু করা লাগবে। আর বাপ রে বাপ, কি কি কইবেন আল্লাহর কাছে কোন? বাংলাদেশে যে আল্লাহ একটা আযাব দেয় নাই, ওই যে কিছু কিছু আল্লাহর গোলামদের কারণে আল্লাহ আযাবটা দেয় নাই। আমরা কম অন্যায় করছি আপনার কাছে মনে হয়? শুধু আল্লাহ আযাব দেয় নাই যে কিছু কিছু আল্লাহর গোলামদের কারণে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি এখন এই মাহফিলে আপনাদেরকে প্রশ্ন করি, এখনো আপনি কোন দিকে আছেন? যারা এখনো বলতেছেন আগেই ভালো ছিল হুজুর, মারিচ্ছে মারিচ্ছে হুজুর, আগেই ভালো ছিল। একজনে কয় হুজুর ঠিকই কইছেন, আগে ভালো ছিল। কোন এরকম চায়ের দোকানে বসে 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 আর কোনো কাম নাই কাজ নাই, হুজুর আগে ভালো ছিল। তার সাথে যদি কেউ বলতে পারে হ্যাঁ ঠিকই রে, আগে যে ভালো ছিল, আলুর দাম এখন এলা হলো আলুর দাম, এরকম যদি আপনি বলেন, 5ই মে যারা মানুষকে মেরেছে, আলেমদেরকে যারা রক্তাক্ত করেছে, এদেরকে যারা সমর্থন করবে, এরা জাহিলিয়াতকে সমর্থন করবে। কথা কি বুঝে আসতেছে? আল্লাহ কয় এত কিছুর পরেও কি লোকগুলা জাহিল হয়ে যাবে? আপনি কি হয়েছে একটু চিন্তা করেন। একজনে তো বলেই ফেলছে জয় বাংলা বলতে বলতে মরবো। জয় বাংলা বলতে বলতে আপনি মরবেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মরবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। কিসের জয় বাংলা? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মরবো। গুলির সামনে যদি আমাকে পড়তে হয়, হাতকে উজাড় করে দিয়ে কালেমা পড়তে পড়তে আমি মৃত্যু চাই। কিসের জয় বাংলা? আর জয় বাংলা যদি জয় বাংলাতেই ঠিক। আল্লাহ মাফ করুক, হুজুর জয় বাংলাতে এটি হুজুর। তো অনেকে জয় বাংলা গিয়া মরতেছেন, যদি ওইখানে গিয়ে মরতেছেন মরেন, কিন্তু জয় বাংলা কইতে কইতে মরেন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সবাইরে শহীদ হিসাবে কবুল করুক। পরে না আমি যদি বিছানায় শুয়েও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মৌত যেন আমাদেরকে দান করে দেন। পড়ে না আমি। 7 নম্বরে ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন তিনি কে? লিকাউমি ইউকিনুন। এটা শেষ 8 নাম্বার। এখন 3 জন ভাই উঠছেন, যদি আপনারা বসেন আপনাদেরকে নিয়ে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করুন। ফিলিস্তিনের মায়ে এখন বসে যায়, এখনই দোয়া হবে এখন ইনশাআল্লাহ। 2 জন আলেম আপনারা যদি একটু বসেন তাহলে আমাদের মাহফিলটা বরকতপূর্ণ হবে। দেখেন মাশাআল্লাহ, আলেমরা সবচেয়ে বেশি আলেমদেরকে মহব্বত করে। মাশাআল্লাহ, যে বসে গেছে শেষ।
লিকাউমি ইউকিনুন, বুঝবে তো তারা, প্রবল বিশ্বাসী হবে যারা। আমার ভাইয়েরা, বিশ্বাসের দিকে আসেন। যতটুকুন শুনলেন এতটুকুন থেকে বাড়ি গিয়ে নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন, আজকের রজনী যদি শেষ বিদায়ের রজনী হয়, আন্নাউমা খুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। আজকে যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে প্যালেস্টাইনের, ফিলিস্তিনের মুক্তি চেয়ে আল্লাহর গোলামদের ইমানি হিম্মতকে আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেন। সারা দুনিয়ার ভিতরে ফিলিস্তিনের মহব্বতকে আল্লাহ যেন জাগ্রত করে দেন। পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা যারা এতক্ষণ গভীর রাত পর্যন্ত শুনলেন, আমি আর রাত করতে পারতেছি না, যেহেতু আমার দূর গন্তব্য আছে। পিছনে মাদ্রাসার তালিবুল ইলম এবং ভলান্টিয়াররা থাকবে।